হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে কি করে আপনারা বাড়িতে বসেই আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সম্পূর্ণ পাসবই আপডেট আপনাদের ফোনেই আপনারা পেয়ে যেতে পারেন। আর এর জন্য আপনাদেরকে কোনো ব্যাংকের কাউন্টার বা পাসবই আপডেট মেশিনের কাছে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। আর এই প্রসেস শুরু হচ্ছে এখনই। তো বন্ধুরা, সেটার জন্য আমাদেরকে সবার আগে আমাদের ফোনে ইওনো এসবিআই অ্যাপটাকে খুলে নিতে হবে। আর ইওনো এসবিআই অ্যাপে আমরা লগ ইন করবো। তো বন্ধুরা, যদি আপনাদের ইওনো এসবিআই অ্যাপে যদি লগ ইন করা না থাকে, এর আইডি পাসওয়ার্ড যদি আপনাদের না থেকে থাকে, তাহলে উপরে ডান দিক কোনায় দেখুন আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এসবিআই ইওনো নিউ রেজিস্ট্রেশন বলে। এক্ষুনি গিয়ে আগে ওই ভিডিওটাতে, ওই লিঙ্কটাতে ক্লিক করুন, ভিডিওটা দেখুন, তাহলে আপনারা ইওনো এসবিআই এর ইউজার নেম, লগ ইন পাসওয়ার্ড, প্রোফাইল পাসওয়ার্ড সব কিছু পেয়ে যাবেন আর ইওনোতে লগ ইন করতে পারবেন। তা নাহলে কিন্তু পারবেন না, নাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো আগে গিয়ে ওই ভিডিওটা দেখুন। আর সেম ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আগে ওটা দেখে নিন, তারপরে এখান থেকে এগোবেন। আর যদি কেউ ইওনোর আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে, মানে কখনো আগে আমার ইওনো করা ছিল কিন্তু আমি আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, তো তাদেরও দেখুন ওপরে ডান দিক কোনায় দেখুন আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এসবিআই ইওনো ফরগট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড বলে। প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা, সেটা আপনারা ওখান থেকে দেখে নিন। ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড আপনারা 100% গ্যারান্টি আপনারা ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে তারপর আবার এখান থেকে আপনারা এগোবেন, ঠিক আছে। আর বন্ধুরা, এটা ছাড়া যদি আপনাদের ইওনোতে লগ ইন করতে গিয়ে অন্য কোনো প্রবলেম হয়, তো আপনাদের প্রবলেমটা একটু লিখবেন আপনার এই ভিডিওর কমেন্টে, তো আপনার প্রবলেম আমি অবশ্যই সলভ করে দেবো বন্ধুরা। আর যাদের যাদের আইডি পাসওয়ার্ড খেয়াল আছে, এমপিন সব খেয়াল আছে, তারা আমি যেরকম করছি সেরকম আপনারা করুন। তো আমরা এবার এখানে লগ ইনে হাত দেবো। লগ ইনে হাত দিয়ে দেখুন আমাদেরকে এমপিনটা মারতে হবে। হ্যাঁ, তো দেখুন আমরা ঢুকে গেছি, ইওনোতে লগ ইন হয়ে গেছে। আর এই যে দেখুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের অপশানে আমাদেরকে ক্লিক মারতে হবে বন্ধুরা। তো এখানে দেখুন আপনাদের সবকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আর এগুলো আপনারা অলরেডি অনেকটাই জানেন। তো যাই হোক, এখানে এই যে চোখে হাত দিলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট নম্বরটা দেখতেও পাবো, ঠিক আছে। আর ডান দিকে দেখুন সব ব্যালেন্স দেখাচ্ছে। আর এই ব্যালেন্সে হাত দিলে আপনারা দেখুন এই যে আমাদের সব ট্রানজাকশান আমাদেরকে দেখাবে। আর সিকিউরিটির জন্য আমাকে একটু হেজি করে রাখতে হচ্ছে, আশা করি সেটা আপনারা বুঝতেই পারছেন কারণটা। তো যাই হোক, আমরা আমাদের ট্রানজাকশানটা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু এই ট্রানজাকশানটাকে এবার ধরুন ডাউনলোড করব আমরা, ঠিক আছে। তো ডাউনলোড কি করে করব? ডাউনলোড আমরা এই দেখুন এই যে একটা ডান দিকে একটা পাসবইয়ের মতো সাইন আছে, তার পাশে একটা খাম মানে হচ্ছে ইমেল, ওটা ইমেলের সাইন। ইমেলের সাইনে ক্লিক মারলে আমাদের ইমেল চলে যাবে। আর এখানে এই যে পাসবইয়ের মতো যে সাইনটা আছে, এই পাসবইয়ের মতো সাইনে ক্লিক মারলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই পাসবইয়ের সাইনে ক্লিক মারবো বন্ধুরা। তো দেখুন আমাদের পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এই পিডিএফটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ, মানে এই পিডিএফে একটা পাসওয়ার্ড আছে, কোনো ক্রিটিক্যাল কিছু নয়, ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি? 9 ডিজিট পাসওয়ার্ড। প্রথম 4টে হচ্ছে আপনার, এই দেখুন এখানে দেওয়াও আছে আপনার ডেট অফ বার্থের প্রথম 4টে। তো এখানে দেখুন কি লেখা আছে, আপনার ডেট অফ বার্থ যদি 2/5/1991 হয়, তাহলে আপনার পাসওয়ার্ডের প্রথম 4টে কী হবে? 25 মানে 0205, তারপর @, তারপর আপনার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারের লাস্ট 4টে ডিজিট। তো দেখুন এই যে এখানে আপনার লাস্ট 4টে ডিজিট, যদি কথার কথা বলছি, যদি 1 2 3 4 হয়, তাহলে আপনার পাসওয়ার্ড কী হয়ে গেল? 0205 @1 2 3 4। তো এইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডও এরকম ধরনেরই হবে, ঠিক আছে। প্রথম 4টে হচ্ছে আপনার ডেট অফ বার্থের, মানে ডেট আর মান্থ অফ বার্থটা প্রথম 4টে, তারপর @, তারপর আপনার ফোন নম্বরের লাস্ট 4টে ডিজিট। তো চলুন আমরা এখানে ওকেতে ক্লিক মেরে দিই। আর ওকেতে ক্লিক মেরে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে, যেখানে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়েছে। তো ফাইল ম্যানেজারে আমি চলে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, অনেকেই কিন্তু এই যে রিসেন্ট ডাউনলোডে কিন্তু আপনারা আপনাদের পিডিএফটা পেয়ে যেতে পারেন, রিসেন্ট ডাউনলোডে পেয়ে যেতে পারেন, আর অনেকে নাও পেতে পারেন। তো যারা পাচ্ছেন না তারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিই। আমারও যেরকম রিসেন্টে দেখায় না, তো সেটার জন্য আমরা সবার আগে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যেটা আছে, ফোনের ইন্টারনাল স্টোরেজে চলে যাব। আচ্ছা, ইন্টারনাল স্টোরেজে চলে যাওয়ার পরে এখানে দেখুন এই যে অ্যান্ড্রয়েডের যে অপশানটা আছে, এই অ্যান্ড্রয়েডের অপশানে আমাদেরকে ক্লিক মারতে হবে বন্ধুরা। তারপরে এই দেখুন এখানে ডেটা বলে যে অপশানটা আছে, এই ডেটা বলে অপশানে ক্লিক মারতে হবে। আর আপনারা তারপরে একটু নিচের দিকে চলে যাবেন, দেখবেন com.sbi lotus intouch বলে লেখা আছে। এখানে দেখুন অনেক কিছুই রয়েছে, এখানে দেখবেন com.sbi lotus intouch বলে একটা থাকবে, সেটাতে আপনাদেরকে ক্লিক মারতে হবে বন্ধুরা। এই দেখুন আমরা পেয়ে গেছি com.sbi lotus intouch। তো এইটাতে আপনাদেরকে ক্লিক মারতে হবে।
আচ্ছা, এবার এই দেখুন এখানে এই যে ফাইলস বলে একটা অপশান আছে, এই ফাইলসের অপশানে আপনাদের ক্লিক মারতে হবে। আর এই দেখুন এখানে একটা অ্যাকাউন্ট স্টেটমেন্টের অপশান রয়েছে, তো এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটাই আমরা ডাউনলোড করেছি, তো এই অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমরা ক্লিক মেরে দেবো বন্ধুরা। দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক মারার সঙ্গে সঙ্গে কিন্তু পাসওয়ার্ড চাইছে। আমি কী রকম পাসওয়ার্ড হবে কি হবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। এইবার আরেকটা কথাও বলে দিই, যেটা আমি বললাম ওইভাবে মারার পরেও অনেকে ম্যাক্সিমাম লোকেই এখানে ঢুকতে পারবেন, আমিও লগ ইন করবো, আমিও ঢুকতে পারবো, আমার অসুবিধা নেই। কিন্তু অনেকেই দেখবেন যে ঢুকতে পারছেন না। কেন? কারণ আপনারা যে ডেট অফ বার্থটা যেটা আপনারা জানেন বা আপনাদের আধার কার্ড বা প্যান কার্ডে যেটা রয়েছে সেটা আপনাদের অ্যাকাউন্টের বইতে আলাদা আছে, আলাদা আপডেট করা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে আপনাদের ডেট অফ বার্থটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। তবে যদি মনে করেন যে সেটা ছাড়াও আমি কি করে পিডিএফ ডাউনলোড করব আর পিডিএফ আমার বাড়িতে বসে দেখব, তো সেটার জন্য এই ভিডিওটাকে এখনও কন্টিনিউ দেখুন। আপনারা মন খারাপ করবেন না, আপনারা এখনও ভিডিওটাকে দেখুন, কাজ কিন্তু হবে। আর এটাই শুধু একটা প্রসিডিওর নয় যে যেভাবে আমরা পিডিএফ বার করতে পারি, এর ছাড়াও পদ্ধতি আছে, সেটা আমি এবার দেখাবো। আচ্ছা, তো আমরা এখানে দেখুন আমি পাসওয়ার্ডটা মেরে দিই। তো প্রথমে ডেট অফ বার্থের প্রথম 4টে, তারপর @ তারপর ফোন নম্বরের লাস্ট 4টে। তো দেখুন আমরাও আমাদের পাসওয়ার্ডটা মেরে দিয়েছি। মেরে দেওয়ার পরে দেখুন এখানে আমাদেরও কিন্তু স্টেটমেন্ট খুলে গেছে। তবে একটা জিনিস এবার আমি বলি, আপনারাও হয়তো অনেকে লক্ষ্য করেছেন কিনা আমি শিওর না, তবে আমি একটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু 150টা ট্রানজাকশন আপনারা ম্যাক্সিমাম পাবেন, ঠিক আছে? 150টা ট্রানজাকশন আপনারা ম্যাক্সিমাম পাবেন। 95% লোকেদের কাজ এতেই হয়ে যাবে আমি জানি, কিন্তু অনেকের এরকমও থাকতে পারে যে না আমার এই মাস থেকে এই মাস অবধি লাগবে, বা এই মাসের পার্টিকুলার ডেট থেকে ওই মাসের পার্টিকুলার ডেট অবধি লাগবে, লাস্ট 6 মাসের লাগবে, বা লাস্ট 1 বছরের লাগবে ট্যাক্স ফাইলিং করার জন্য, পুরোপুরি ফিনান্সিয়াল ইয়ারের লাগবে ট্যাক্স ফাইলিং করার জন্য। তো বন্ধুরা আপনারা যদি যে কোনো পার্টিকুলার ডেটের যদি আপনারা পাসবই আপডেট ডাউনলোড করতে চান বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি ডাউনলোড করতে চান, তাহলে উপরে ডান দিক কোনায় দেখুন আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এক্ষুনি গিয়ে সেই ভিডিওটাকে দেখুন, সেইটাতে ক্লিক মেরে ভিডিওটাকে দেখুন, সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো পার্টিকুলার ডেটের আপডেট ডাউনলোড করতে পারবেন। এবং সেম ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা। আর দেখুন এবার আপনারা স্ক্রিনের ওপরেও দেখতে পাচ্ছেন, তো এক্ষুনি গিয়ে ওই ভিডিওটাকে দেখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন বন্ধুরা। তো বন্ধুরা ধন্যবাদ, দেখা হচ্ছে ওই ভিডিওটাতে।